প্রতি বছর মানুষ কাজের উদ্দেশ্যে আরব আমিরাতে গমন করেন, কিন্তু দেশটির সাম্প্রতিক এক সিদ্ধান্তে তা আর হচ্ছে না। 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশের উপর ইউএই ভিসা নিষেধাজ্ঞা। 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি বড় পরিবর্তন আসছে। সংযুক্ত আরব আমিরাত পর্যটন ও কর্ম ভিসার নতুন আবেদন অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশ নয়, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন সহ আরো কয়েকটি দেশকেও প্রভাবিত করবে। আজকের ভিডিওতে আমরা জানব এই নিষেধাজ্ঞার পেছনে কারণ কি, কাদের উপর প্রভাব পড়বে এবং ভবিষ্যতে এর সমাধান কি হতে পারে। ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশ সহ 9টি দেশের ভিসা আবেদন 2026 সালের জানুয়ারি থেকে অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এটি একটি বৃহত্তর ভিসা স্থগিতাদেশের অংশ। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি, প্রতিবেদনে বলা হয়েছে নিরাপত্তা উদ্বেগ, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং কোভিড-19 সতর্কতাই এর মূল কারণ। বিশ্লেষকরা বলছেন ইউএই ভিসা নিষেধাজ্ঞার সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে জাল ভিসা বা মিথ্যা কাগজপত্র ব্যবহার, ভিসা মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা, অপরাধমূলক ইতিহাস বা বিচারাধীন মামলা, কোভিড-19 টিকা বা টেস্ট সংক্রান্ত নিয়ম না মানা। এই নিষেধাজ্ঞা শুধু নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য। যারা ইতিমধ্যেই বৈধ ভিসা নিয়ে ইউএইতে আছেন তারা প্রভাবিত হবেন না। তারা তাদের চাকরি ও ব্যবসা চালিয়ে যেতে পারবেন। এটি কোনো ভ্রমণ বা প্রবেশ নিষেধাজ্ঞা নয়, বরং নতুন ভিসা আবেদন বন্ধ করা হয়েছে। অতীতে দেখা গেছে আলোচনার মাধ্যমে বাংলাদেশিদের ভিসা সমস্যার সমাধান হয়েছে। ইতিমধ্যেই আলোচনার পর সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে নতুন শর্ত যুক্ত হতে পারে, যেমন বৈধ পাসপোর্ট, টিকা সনদ, ক্লিন পুলিশ রিপোর্ট এবং ভিসার মেয়াদ মেনে চলা। পরিশেষে বলা যায় 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ইউএই ভিসা আবেদন স্থগিত থাকলেও এটি স্থায়ী সমাধান নয়। নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আবারও ভিসা চালু হতে পারে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।